গুড মর্নিং এভরিওয়ান, চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে 7ই জুলাই আর এখন বাজে 9:30। এখন দিয়ে ভিডিওটা শুরু করলাম। সারাদিনে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, একদম A to Z। আর সকালবেলা অ্যাকচুয়ালি আমি চাউমিন বানিয়ে ফেলেছি, সেটা শেয়ার করা হয়নি। তো ঠিক আছে, নেক্সট দিন থেকে সকালে সব কিছু শেয়ার করব। আর এখন তোমাদের সাথে একটা জিনিস দেখাবো। হাজব্যান্ড বাজারে গেছিলো, আজকে সানডে, তো কী কী নিয়ে এসছে চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছটা ওই বাজার থেকে এসে বলছে যে আমি ঠকে গেছি, কারণ কি ইলিশ মাছের পেটে ডিম হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ঠিকই আছে, ভালোই লাগবে নিশ্চয়ই, বড় ইলিশ তো টেস্ট হবে ভালো। তো এই যে অনেক কটা পিস হয়েছে, এখন একটু ভেজে খাবো দুজনে ভাবছি। আর তারপরে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মাছের ঝাল করবো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সর্ষে পোস্ত এসব দিয়ে মানে খেতে পছন্দ করে না খুব একটা, ও মানে সিম্পল খেতেই পছন্দ করে। তো চলো আর কী কী নিয়ে এসছে দেখি। আর আমি সকালে এই যে মাছটা বের করে রেখেছিলাম, এই যে এই মাছটা রুই মাছটা বের করে রেখেছিলাম করবো বলে। তো তারপর ও বাজারে গেল, তো ঠিক আছে, এটা আমি ফ্রিজে তুলে দেবো এখন। আর এখানে এই যে দুধ নিয়ে এসছে, দুটো ফুলকপি, আর এখানে কি আছে, হরলিক্সের পাতা। চলো আবার পরে আসছি। তোমাদের দাদাভাই বললো এখনই একটু মাছ ভাজা খাবে, তো ওই জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। 1 পিস ও ভাজা খাবে আর 2 পিস হালকা ভেজে রাখবো। এটা কাঁচা করব না, এটা হচ্ছে তোমার মাছের ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যেটা করি আমি, ওটাই বানাবো। একদম সিম্পল, কালো জিরে কাঁচা লঙ্কা, একটু লবণ, এটাই। তোমরা কে কেমনভাবে ইলিশের রেসিপি করো আমাকে একটু জানিও তো, তাহলে আমিও একটু শিখতে পারবো। অ্যাকচুয়ালি আমি জানি দই বলছি, সর্ষে পোস্ত দিয়ে যেটা করে ভাপা, ওটা আমার খুবই ফেভারিট, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না। ওর বলে যে অম্বল হয় নাকি খেলে, সর্ষে খেলে। এই যে ডিমটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো মাছটা ভেজে নিই, তারপর তোমাদের দাদাভাইয়ের মাছ ভাজা রেডি। এ নাও, চলো আমি কিভাবে ইলিশ মাছ করি সেটা রেসিপি তোমাদেরকে দেখাই। এই যে কালো জিরে দিয়ে দিলাম, আর প্রয়োজন নেই দেওয়ার। ওর মধ্যে দেবো এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, আর দেবো হলুদ গুঁড়ো, জলটা নিয়ে আসি। ঝোলের পরিমাণটা আমি যেরকম খাবো সেরকমই দেব। এই যে এবার দিয়ে দেব একটু লবণ, লবণ দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, ফুটে গেলে মাছটা দেবো। আর মাছের উপরে এই যে তেলটা রাখলাম না, বেশি হয়েছিল মাছ ভাজার সময় তেলটা, তো তেলটা অল্প একটু দিয়ে দেবো। আজকে জুনের 7 তারিখ, আর জুনের 7 তারিখে একটা স্পেশাল দিন আজকে এটা আমাদের কাছে। তো ওই জন্য করে হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ, নিজের পছন্দের ফুলকপি আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, মানে প্রতিদিন প্রতি পদে যদি তুমি ফুলকপি দাও তাও ও খাবে আর কি। তো প্রচণ্ড ভালোবাসে ফুলকপি খেতে। যাই হোক, এখন আমি রান্নাটা করছি নিজে, তোমাদেরকে পরে সব কিছু শেয়ার করবো। তো ভাত একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, মানে ইলিশ মাছের কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর একটা ভাবছি একটু সবজির তরকারি করব, তো কী করি দেখি, সব কিছু সবজি দিয়ে আর নোটের যে ডাঁটা হয় না, ওই ডাঁটাটা দিয়ে একটা তরকারি করবো ভাবছি। চলো কেটে নিচ্ছি এটা। এই যে
আমার ইলিশ মাছের ঝালের এরকম লুক হয়েছে, দেখতে পাচ্ছ। আমার হাজব্যান্ড এটাই পছন্দ করে, খুব বেশি মশলা টশলা পছন্দ করে না, আমিও খুব করি না, কিন্তু আমার সর্ষে পোস্ত দিয়ে ওটা ভালো লাগে, বাট ওর জন্য করা হলো না, এটাই করলাম। চলো, স্নান করা হয়ে গেছে আর 11টা বাজে বলে স্নানটা করে নিলাম, এখনও একটা তরকারি করা বাকি। তো চলো, এখন নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি আমার ঠাকুরের জায়গাটা, এখন কিছু ফুল তুলবো। আমার গাছে কী কী ফুল ফুটেছে আজকে তোমাদেরকে দেখাবো, চলো। এই যে আমার ফুল তোলা ঝুড়ি বা ঝাড়ি যাই বলো না কেন, একটু ধুয়ে নিই, পরিষ্কার করতে হবে। মনে রাখি, এই দেখো আমার প্রচুর ফুল গাছ ছিল এখানে, তোমরা যারা আগে আমার ভিডিও দেখতে, আমি তো মাঝখানে অনেকদিন ভিডিও করিনি, তো এখানে প্রচুর ফুল গাছ ছিল। এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে কালো কালো হয়ে যাচ্ছিলো, এই যে আমরা তো রেন্টে থাকি, তো ওই জন্য করে আমি সব নিচে নামিয়ে দিয়েছি। আর এখন এই 2-1টা ফুল গাছ আছে এখানে, এই দেখো শুভ দিনে একটা মানে জবা ফুল ফুটেছে মায়ের পায়ে দেওয়ার জন্য, আমি চাইছিলাম, আজকে তো ফুল তুলতে যাওয়া হয়নি, অনেক বেলা করে উঠেছি, এটা পোকা ধরেছে। এই যে কি সুন্দর না, জবাগুলো আগে অনেক বড় বড় ফুটতো, এখন তো অনেক ছোট ছোট হয়ে গেছে, যত্ন নেওয়া হয় না, আর গাছগুলো টবে জায়গা পায় না, মানে অনেক বড় হয়ে গেছে গাছগুলো। আজকে আমার গাছের ফুল দিয়েই পুজো দেব। কি শান্তি লাগে না নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে। আর এই ফুল গাছটার নাম তোমরা কেউ জানো? এটা প্রসুন্ডু, এটা অল্প করেই তুলি, এটা বেশ ফুটে থাকলেই দেখতে ভালো লাগে। এই যে এই ফুলগুলো হয়েছে আজকে আমার, আর নিচে এই যে ফুল, এখানে ফুল বিক্রি হয়, তো আজকে তো যাওয়া হয়নি, দেখি কালকে গিয়ে একবারে 10 টাকার ফুল নিয়ে এসে রাখবো। 10 টাকার ফুল হলে আমার 2-3 দিন হয়ে যায়। এই যে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, গাছের ফুল দিয়ে আজকে পুজো দিলাম। আর আগের দিনের গাঁদা ফুলগুলো ছিল, ভালোই ছিল, ওই জন্য আর তুলিনি। আমি ফ্রেশ ফুল থাকলে তুলি না, সেগুলো রেখে দিই, আর যদি মানে শুকনো হয়ে যায় তাহলে তুলে দিই। আর এই যে আজকে এমনি গাঁদা ফুল ছিল না, ওই জন্য করে তুললাম না, বেশ ভালোই লাগছে। চলো, 1:30 বাজে আর এখন এই যে চলে এসেছি, দুপুরের খাবার বেড়ে নিয়েছি। চলো, কি রান্না করেছিলাম তো দেখিয়েছি, আর আরেকটা সবজি বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা দেখি। এই যে এখানে আছে নোটের ডাঁটা, আলু আর পটল দিয়ে একটা তরকারি, আর এই যে মাছ, একদম মানে কম খাবার কিন্তু ভালো। চলো খেয়ে নিই আমরা। এখন বাজে 5:30, আর এই যে ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করছি, শুয়েছিলাম একটু রেস্ট নিলাম, আর ছাদে যাই প্রতিদিন, যেহেতু আজকে রায় বাড়ি আছে, তো ও মানে শুয়ে আছে, আমিও ছাদে যাইনি। আর এই ঘরটা, আমার এই বেডরুমটা এত পরিমাণে গরম ভাবতে পারবে না। আমি চুল আঁচড়াতে ঢুকলাম, গাদাখানিক তো চুল পড়ছেই, মানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আর তার উপর সেই টাইপের গরম, মানে গরমের জ্বালায় আরও হেয়ার ফল হচ্ছে, তো কী আর করা যাবে, পুরো ঘেমেটে মানে অবস্থা খারাপ। তো এই যে এখন ব্যালকনিতে বসে আছি, বসে নেই, দাঁড়িয়ে আছি। আজকে সানডে, আর একটু বাইরে না বেরোলে হয়, কেমন ফাঁকা ফাঁকা লাগে, তো ভাবছি একটু বাইরে বেরোবো। এই যে রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে ব্যাক দাঁড়ানো। এই যে আয়নাটা আমি পরিষ্কার করেছি, তারপরে কেমন যেন একটা লাগছে, কালকে ভালো করে আরও পরিষ্কার করব। এই যে এটা কিনেছিলাম আমি তোমার বোলপুর থেকে, স্কার্ট আর টপ, কেমন লাগছে জানিও। এটা গরমে খুব ভালো, একদম হালকা আর খুব সুন্দর। তো এটাকে পরে নিয়েছি, একটা সাইড ব্যাগ নেব, মুখে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, কোনো মেকআপ করিনি, জাস্ট মুখটা ধুয়ে নিয়েছি আর একটু লিপ বাম লাগিয়েছি, আর চুলটা এরকমভাবেই বাঁধা আছে। প্রচণ্ড গরম করছে, আমি পাচ্ছি না গরমের মধ্যে। চলো বেরোনো যাক, বাইরে গিয়ে কি করি না করি সব কিছু দেখাবো। 8:30 বাজে আর এইমাত্র রুমে চলে এলাম, আর বাইরে গেছিলাম একটু ফুচকা চাট খেতে, তো ফুচকা চাট পাইনি, তোমার এগ রোল খেয়ে দুজনে হাফ হাফ করে খেয়ে চলে এসেছি। পুরো এগ রোল খেতে পারি না, কারণ কি পেটের প্রবলেম হয় পুরো এগ রোল খেলে। তো চলো কী কী এনেছি একটু শেয়ার করে তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই যে এবছরের প্রথম জামটা খুবই সুন্দর, বড় বড় সাইজ, বিগ সাইজের জাম। এই যে এখানে আছে কলা, আর এর মধ্যে
এর মধ্যে অনেক জিনিসপত্র আছে, ম্যাগি, বিস্কিট, চানাচুর। আর এই যে নিয়ে এসেছি 2 কেজি আম, ল্যাংড়া। আগের দিন যে দোকান দিয়ে এনেছিলাম ওই দোকান দিয়েই এনেছি। এই যে খুব ভালো আমটা, ওই জন্য করলে ওই জন্য 2 কেজি নিয়ে চলে এলাম আজকে। তো চলো আজকে এখন আমি করব, ফুলকপি আলু ভাজা করবো, রুটি করব। তো এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট।